আমি এই মসজিদের সভাপতি, আর এই হইল আমার এলাকার কামেল মেম্বার উঠবে সেক্রেটারি, আর এই হলো আমার মসজিদের কেশিয়া। এর যদিও আমরা আমাদের মসজিদের কিছু না, তবু এর আমরা সম্মান করি, কারণ এই আমার স্কুলের হেডমাস্টার। আচ্ছা হুজুর, নামাজ পড়ে থেকে আইসি, আপনি কি মশলা মশলা কিছু জানেন? তাইলে আমার একটা মশলা দিন দিন। মনে করেন এক বুড়া বেলা মসজিদে নামাজে খানাইছে, আসলে হঠাৎ কিঞ্চিত তার বায়ু নির্গত হয়েছে। তো এসে আশেপাশে অনেক মানুষ মানিয়ে বইয়ে নামাজ টাইম গেছে। এখন আপনি আমার এক্ষেত্রে সময় ওযু ফরজ না মানিয়ে কাছানি ফরজ? ওই সময় তার জন্য একমাত্র ওযু করেই ফরজ। কিছু না, कोई जुम्मन नामक जगह से अल्लाह महबूबी जाने क्या ये सारा क्या मसला नहीं? আর কোনো মশলা নাই। भूल में हमने मसला जाओ सुने में वो शुरू मानी जो काफी करो ওই করে ওই লোকটা ও সম্মানিত ব্যক্তি মসজিদে কোনো বড় বসতে আছে, ঠিক ঠিক যদি হে এক হাত ধরে কি করে এরকম ভাগতে এটা মান সম্মান দেয় না 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 হ্যাঁ মান সম্মান না 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 আমনে মে মাসলা জানলি না এই ইমাম সাহেব ছোটো না ইমাম সাহেব রাহুল। আচ্ছা ইমাম সাহেব, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমাদের মসজিদে কাতার আছে 10টা, প্রতি কাতারে লোক ধরে 10 জন করে। এখন কোন জুম্মায় মসজিদে লোক বেশি হয়ে গেছে, এক এক কাতারে 13 জন, এক এক কাতারে 15 জন, এক এক কাতারে 7 জন অতিরিক্ত ঢুকে গেছে। এখন আমার প্রশ্ন হলো, টোটাল মসজিদে মুসল্লির সংখ্যা কতজন? আমি ইমাম সাহেব মসজিদে আসছি নামাজ পড়ানোর জন্য। এখন মসজিদে কোন কাতারে কয়জন লোক হয় তাকে আমার গণার কাজ না নামাজ পড়ার কাজ? গেছে এই ইমাম আমার থেকে ফেল। মিয়া তুমি বলে কইছি আমি একজন শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, আমারে একটা বড় জ্ঞানীদের মজলিসে রাখবা, তুমি তা না, তুমি এসব মূর্খ সুরকদের মজলিসে রাখছো আমারে। আমার একটা মান সম্মান আছে না, আমার একটা প্রেস্টিজ আছে না, মাস্টার মানুষ আমি। মিয়া প্রেস্টিজ বলে রাহো দে ইমাম সাহেব, মোরে একটা ফতোয়া দাও দেই। এটা ফতোয়া না, ফতোয়া ওই হইলো একটা ফতোয়া। মোরে একটা ফতোয়া দাও দেই। মনে করেন এলাকার সম্মানিত ব্যক্তির কাছে কি সংখ্যক আমানতের চালের বস্তা আসলো, কয়েকশো বস্তা, তার মধ্যে সম্মানিত ব্যক্তি কিছু রেখা বাকি সব জনগণে মিলিয়ে দিল। এখন কি তার কোনো এনে পাপ হইব? কিছু সংখ্যা বস্তা বলতে কত বস্তা এইটা মনে বুঝাইয়া কর। এই মনে হলেন 150 বস্তা তার কাছে রেখা বাকি 50 বস্তা জনগণে মিলিয়ে দিচ্ছে, এমন কি এনে কোনো কিছু পাপ হবে না? কোনো পাপই হইতো না। কি কর? আরে সেটা একটা চোর। এ মাফ করবো, তুই মনে চোর কইছো? এটা কামেল মেম্বারে, হ্যাঁ এটা হতে তোমরা মনে চোর কয়। আর তো বাবা তো ফেল চলতো না, মোর কাছে চলতো না। আরে থামো তো, আরে থামো তোমরা, বারবার প্রশ্ন করে। ইমাম সাহেব আসছে এখানে নামাজ পড়ার জন্য, তাকে আখিরাত সম্পর্কে প্রশ্ন করা হবে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। দেখো আমি কি প্রশ্ন করি। আলহামদুলিল্লাহ, এখন একজন লোক পাওয়া গেল যার মধ্যে ইসলামিক জ্ঞান রয়েছে। আচ্ছা ইমাম সাহেব, আমার তুমি এটা কিয়ামতের আলামত বলো। কিয়ামতের আলামত তো এখানেই চলতেছে। মানে তো বুঝলাম না। কিয়ামতের একটি আলামত হলো মূর্খরা আলেমদেরকে প্রশ্ন করবে। ওরে বাড়া কি বললা? এই জন্য আমি একমাত্র শিক্ষিত, সবাই মূর্খ। এই চলো না। আচ্ছা তো আজকে ফাইনাল কি আমরা ইমামে রাখতাম না, বলতো না ইমাম মাসলা মশলা কিছু জানে না, শুনতো না। এরা আগে সভাপতি সাহেব ভালো জবাব রয়েছে কি এর 18 ইমাম পাল্টানো হলে এগুলো খালি আহে ইমাম সাহেব কাল বাদে বসে শুক্রবার
নামাজ পড়াবে কি সভাপতি সাহেব তুমি? আমি বুড়া মানুষ কোন কি করতে এই কেজিএস সাহেব, তা তুমি কি পড়াইবা তোমার নামাজ? আর কথা কও আমি নামাজ পড়াবো, আমি ওসব পারিনি। আমি সূরা ফাতিহা পারি না, আমি নামাজ পড়াবো। এই মাস্টার সাহেব তুমি পড়ো দেই। না, আমি এইসব আরবি টারবি জানি না, কোনো সাহিত্যিক থাকলে আমারে বলতে পারো। একটু কিছু বাদ। এই ইমাম আমরা রাখি জুম্মা পর্যন্ত দেই। ইমাম সাহেব কেমনি কি করে এখন আমরা বেতন বোতন নির্ধারণ করবো, মানে খাওয়ার মন কার বাসা থেকে কেমনি আইবো ওই দেবো, মানে রাহি লগে ইমাম সাহেব রুমটা দেখা দিই, লন দেই ইমাম সাহেবের রুমটা দেখা দিই, আইন দেই। আমারে দাও